বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام আমরা নবীকে মোহাম্মদ করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। জি এ যুবক সোনামানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে একদিন যদি মহব্বত করো, মরার পরে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। এ আব্বাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নামাজ যদি পড়তে চাও আগে নবীকে চিনে নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আগে নবী চিনো, নামাজ পড়ো, নবী চিনো, আমল করো, নবী চিনো, হজ করো, নবী চিনো, যাকাত দাও, নবী চিনো, আমল করো, নবী চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আগে নবী চিনে নিয়েছে আল্লাহ বলতেছেন তারাই জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। কি ঠিক না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। এই বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা, আমরা নবীকে মোহাম্মত করি কি করি না? কি গো এটা হাত তুলে দেখেন না? আলহামদুলিল্লাহ আমরা নবীকে ভালোবাসি। জি আমরা জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করি কি করি না? জি আচ্ছা বলেন তো, জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা কত টাকা খরচা করি? আইডিয়া আপনাদের এলাকাতে কত খরচা হয়? 1 লাখ নাকি? এত হয় না? উত্তর প্রদেশে আপনি চলে যান, বেরলি শরীফের সরজমিনে চলে যান, জাশ্নে ঈদে মিলাদুন নবী যখন বাবা আছে, বাবাজি মুসলমান ভাইরা এক একটা জুলুস বের করলে বাবা কমসে কম 2 লাখ ফুরিয়ে যায়, 3 লাখ ফুরিয়ে যায়, 5 লাখ ফুরিয়ে যায়, 6 লাখ ফুরিয়ে যায়। এই বাবাজি মুসলমান উত্তর প্রদেশে জাশ্নে ঈদে মিলাদুন নবী এমন এমন জায়গাতে পালন করে বাবা, এক একটা জুলুসে বেরাদার 1 কোটি খরচাও হয়ে যায়। এটাই হলো নবীর মোহাব্বত। এই জাশ্নে ঈদে মিলাদুন নবী গেল না, উত্তর প্রদেশে একটা সুন্দর একটা জুলুস দেখার পরে এক মুসলমান ছেলে কমেন্ট বক্সে লিখেছিল, আই লাভ মুহাম্মদ। আপনারা সবই শুনেছেন জানেন না? জি আই লাভ মুহাম্মদ লেখার কারণে তাকে জেলের ভিতরে দেওয়া হলো বাবা। শুধু একজন নয়, কমসে কম বাবা 19 জনকে জেলে দেওয়া হয়েছে। কি হয়নি? জেলে দিয়েছে না? জি জি। এখন বলতে চাইছে সরকারে বলছে আই লাভ মুহাম্মদ, যে বলবে তাকে জেলের ভিতরে ভরবো। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলতেছি, আমাদের মুসলমানেরা হাজার হাজার আই লাভ মুহাম্মদ বলতেছে, লাও তোমরা যত পারবে জেলে ভরে দাও। আমরা যদি মুসলমান বাঁচতে যদি হয় 1 ঘন্টা সিংহের মতন বাঁচো, 1000 বছর বাবা বাঁদর মতো বেঁচে লাভ নয়। 1 ঘন্টা যদি বাঁচতে হয় সিংহের মতো বাঁচো, ওই মারা জান্নাতি হয়ে যাবে। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, নবীর জন্য বেরাদ ইসলাম আমরা মরতেও রাজি। আছি না নাই? এ মরতে রাজি আছে না নাই? মুখে বলতেছ নবীকে ভালোবাসি, কিন্তু বাদে কাজে কিছু নাই। নবীকে যদি আমরা ভালোবাসি, আমরা আলেমদের সঙ্গে বেঈমানি করতাম? আগো করতাম? অনেক আমরা অনেক মুসাল্লি আছে দেখবেন, জি অনেক মুসাল্লি আছে আলেমদেরকে সম্মান করে না, আছে না নাই? আমার আল্লাহ তো বলতে চায় আলেমদেরকে মহব্বত করো, তারপরে তোমরা পাবে ওলিগণকে। ওলিগণকে পেলে পরে নবীগণকে পাবে, নবীগণকে পেলে পরে খোদাকে পাবে, আর খোদাকে পেলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ভালোবাসো না তো তুমি নবীকে চিনলে কেমন করে? আচ্ছা বলুন তো, আমরা মসজিদের ইমামকে কে কে ভালোবাসি? হাত তুলে দেখান তো। জি ভালোবাসেন না? জি আমাদের মুর্শিদাবাদের এলাকাতে ভালোবাসেন। জি যে মসজিদের ইমাম
মসজিদে ইমাম যারা হয় কিছু কিছু ব্যক্তি বলছে যার নাই গতি সেই করে ইমামতি, আর কান পট্টিতে চর মাইরে ওকে 72 লাগিয়ে দিতে হবে। আরে যার আছে গতি সেই করে ইমামতি, ঠিক কি না বলে? বেশক বেশক। আজ আপনাদেরকে বলতে চাই, আজ ইঞ্জিনিয়ারের বেতন দেখেন মাসে কত, একটা মাস্টারের বেতন কত দেখেন, দেখছেন না? একজন ট্রেনের ড্রাইভারের বেতন কত দেখেন, আর একজন আলেমের বেতন কত সেটাও দেখেন। কি গো, আমি ঠিক বলছি না ভুল বলছি? জি, এখন কোন মাওলানা সাহেব যদি বলে যে সভাপতি সাহেব আমার তো মাসে 6000 দিচ্ছেন, আর 2000 টাকা বাড়িয়ে 8000 টাকা করে, আপনার টাকা তো বরকত আছে বলে কি বলে? জি, হ্যাঁ, অনেকে মানুষ বলবে যে মৌলবীদের টাকাতে খুব বরকত। বাবা যে মুসলমান তাকে বলতে হবে যে মৌলবীর টাকাটা তোর আলে, তোর টাকাটা আমাদেরকে দে, দেখি কত বরকত। আর আল্লাহর রহমত আছে বলে হয়ে যায় আলেমদের, তাই বলে সাধারণ পাবলিক আলেমদের হক মেরে খাবে, এটা আমার আল্লাহ বলে যে আল্লাহ সহ্য করবে না। নাকি বলছি? আপনাদের এলাকাতে হয় কি হয় তা জানি না বাবা, জীবনী করবে একটু ধৈর্য ধরে শুনেন, এগুলো হক কথা। আজ আলেমদের কি বাবা অপমান করতেছে, আলেমদের কি বাবা খারাপ কথা বলতেছে, আলেমদের পেছনে লেগেছে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, আলেমদেরকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পারবে, খোদার কসম করে বলতেছি ওই ব্যক্তি কখনো নবীর আশিক হতে পারে না। বেশক বেশক। নাকি বলছে? আশিক হতে পারে না। বেরাদার ইসলাম দেখেন, এই রমজান মাস আসলে পরে, আচ্ছা গ্রামে গ্রামে আপনার ওই মাসে চাঁদা ধরে না? জি, বাড়ি পিছু তারাবি পড়ার জন্য 100 টাকা করে এদিকে হয়। জি, 100 টাকা করে হয়। কিন্তু আমাদের ওই দিকে দেখা যাচ্ছে যে জানেন যে আলেমদের যে আলেমেরা তারাবি পড়াবে, হয়তো গ্রামের ভিতরে 200টা ঘর আছে। কটা ঘর? 200টা ঘর আছে। এই 200টা ঘরের ভিতরে সবাই 150 টাকা 100 টাকা করে তুললো, তাহলে কত হয়েছে? 20,000। এখন কিছু কিছু সভাপতি আছে, হ্যাঁ রে কমিটি আছে, যে 20,000 টাকা ইমামকে দেওয়া যাবে না, এখান থেকে 20,000 টাকা 5,000 টাকা মসজিদের ব্যাংকে ঢোকা, মসজিদের কাজ করা হবে। হ্যাঁ, এটা আল্লাহ বলেছেন। জি, তারাবি পড়ার জন্য 100 টাকা করে চাঁদা হলো, ওইটাই হচ্ছে ইমামের হক, 1 টাকা কাটকুট করা যাবে না। আর ইমামের হক মেরে মসজিদের কাজ করাও চলবে না। আজ আমরা মুসলমান ইমামদের হক মেরে খেতেছি। আজ মসজিদে ইমামদের বেতন 3,000, 4,000, 5,000, আর মমতা খালা 3,000 টাকা দিয়ে মাসে আপনার 7 থেকে 7,000, 6,000 করতেছে। হে মুসলমান, আজ আলেমদের দিকে তোমরা তাকাবে না তো তাকাবে কারা? আলেমদের বেতন বাড়াবে না তো কারা বাড়াবে? কি গো, আমার কথা কি রাগ করছেন? জি, একটা কথা বলি, আমি মাদ্রাসায় আপনারা হয়তো চিনেন মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেব, হ্যাঁ চিনেন অনেকেই। তো ওই মাদ্রাসায় আমি যখন পড়াশোনা করতাম, তো বাবজি মুসলমান, তো ওই মাদ্রাসার পাশে একটা মসজিদ ছিল, কমসে কম মাদ্রাসা থেকে আপনার 2 কিলোমিটার দূরে। তো তখন বেরাদার ইসলাম মাসে 1500 টাকা দিত, আর তালিব ইলমের জামানায় 1500 মানে বিশাল ব্যাপার, বুঝলেন? তাই একদিন সভাপতি সাহেবকে বলছে, বলে ভাই আমাকে আর 500 টাকা বাড়িয়ে দেন না, আমার কলম খাতা বই গেলে কিনতে হবে। আপনাদের টাকা তো বরকত আছে। আমি চুপচাপ থেকে গেলাম। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে সভাপতি সাহেব বলছে যে ইমাম সাহেব জুম্মার দিনে ইমাম সাহেব 500 টাকা নেন। বলছি কেন ভাই? বলছে যে আমার বেটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে যেন পাস করতে পারে, আর আমার বেটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। কত বললো? 40,000 টাকা যেন বেতন হয়, আমার বেটি যেন ভালো চাকরি পায়। আমি মনে করছি যে আজকে দোয়া করব, আজ দোয়া করে মসজিদ থেকে তাড়াবে রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। যখন ফাতিহা হলো, ফাতিহা করার পর আমি দোয়া করে চাল লাগো, সভাপতি সাহেবের বেটি চাকরি দিতে গেছে, পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে আর যেন চাকরি পায়, আর আমার মতন যেন তারও বেতন হয়। বুঝলেন? সভাপতি সাহেবকে নেওয়া চোখ গেলে ঘুরে ঘুরে তাকাচ্ছে, দোয়া শেষ করে
আপনাকে 500 টাকা দিলাম আর আপনি বলছেন দোয়া করছেন যে আমার বিটির যেন চাকরি হয় আর আপনার মতন বেতন হয় মানে এই সভাপতি সাহেব আপনি বলেছেন যে আমাদের টাকাতে বরকত আছে আমার টাকাটা আপনার বিটিকে দেব আর আপনার বিটির টাকাটা আমি নেব দেখব কত বরকত আছে নাকি গো তাই বাবা যে মুসলমান অনুরোধ করে বলি একজন আলেম যদি বিরাদর ইসলাম এই আপনাদের শিক্ষাবার জন্য কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আপনি চিন্তা করেন তো আপনাদের এলাকার কেউ যদি মারা যেত কার কাছে যাবেন আগে এর জোরে বলেন না ইমাম সাহেবের কাছে জানাজার নামাজ কে পড়াবে ইমাম সাহেব আপনার কিনা বেটাদের আপনার বেটা বেটিদেরকে কোরআন কে শিখাবে ইমাম সাহেব নাকি বলছেন বিহা কে পড়াবে ইমাম সাহেব ফাতিহা কে করবে ইমাম সাহেব মিলাদ কে করবে ইমাম সাহেব তাহলে ইমাম সাহেব যদি সবই করে তাহলে তার মাসে বেতন 6000 কেন এখন ওই ইমামটা যদি আপনার রাজমিস্ত্রি খাটতে যায় তো মাসে 30000 টাকা করবে শুধু আপনাদেরকে শিখাবার জন্য দ্বীন ইসলামের খিদমত দেওয়ার জন্য আজকে 6000 টাকাতে মসজিদে পড়ে আজ নিজের সংসার কষ্ট করে চালাতে কি গো ঠিক না খবরদার ভাই যে মসজিদের ইমাম আছে একটু বেতনটা বাড়ায়েন আমি জানি এলাকার মসজিদের ইমামদের বেতন অনেক তবু আমি বলতেছি যদি কোন মসজিদের অল্প বেতন হয় ইমামদের একটু আপনারা দেখবেন ইমামের দিকে তাকাবেন আর ইমামকে ভালোবাসলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে না কি বলছে আবার কিছু কিছু বাবা যে কমিটি আছে বাবা হ্যাঁ যদি 500 টাকা যদি বাড়ায় কিনা তোমরা তো ওর গায়ে জ্বালা উঠালো তোর আব্বার পকেটে টাকা দিছে আছে না নাই জি তো বাবাজি এদিকের মানুষরা খুব ভালো আলহামদুলিল্লাহ যাই হোক আমার বলার কর্তব্য এটা ছিল প্রত্যেকটা জায়গাতে যাচ্ছে বাবাজি ইমামদের বেতন কম আজ আপনি চিন্তা করে দেখুন যে ইমামের আপনার বেতন যদি এত কম হয় তাহলে পরে বিরাদর ইসলাম কাল হাসরের মাঠে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাই মুসলমান আলেমদেরকে মহব্বত করো ইমামদেরকে ভালোবাসো একটু ইমামের দিকে তাকাবে জোরে কোন সুবহানাল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা ডিডিটা কমে দাও বন্ধ করে দাও ইকোটা দাও বন্ধ মাওলানা মুহাম্মদ ইকোটা মিলে দাও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি জোরে বলেন কি ঠিক না আজ যেই বাড়ির মালিক মারা গেছে এনার কবরে আযাব হচ্ছে কি গজব হচ্ছে আমাদের বলার কোনো ক্ষমতা আছে নাই আসুন বাবাদের মুসলমান আজ আমরা মুসলমান প্রত্যেকটা মানুষকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না হবে না সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম আপনাদেরকে বলতে চাই আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন ওগো আমার উম্মতানেরাও তোমরা যদি কবরে যদি আরাম পেতে চাও তোমাদের কবরে যদি মজা আরাম পেতে চাও আগে দয়া নবীকে চিনো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন কি গো ঠিক না জান্নাতি দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে পৃথিবী থেকে পর্দার আড়াল হবে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে শরীরে জ্বর চলে এসেছেন এদিকে আমার নবী বলতেছেন বলো গো আমার বেটি ফাতেমা তবে শোনো গো
বলে কি? বলে আব্বা জান আপনার শরীরটা মনে হয় একটু খারাপ হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ও বিটি ফাতেমা, তবে শোনো গো, শোনো বিটি ফাতেমা, তোমাকে একটা কথা বলি গো মা, আমার শরীরে হালকা হালকা জ্বর চলে এসেছে। ও গো বিটি ফাতেমা, আমার কাছে শুনে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা কাপড় নিয়ে বাবা সে ন্যাকড়াটাকে আপনার ভেজাতেছে, আমার নবী মুস্তাফার কপাল মোবারক লাগাতেছে। বেরাদার, আমার নবী বলতেছে, গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে মা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি ঝরায় আপনার কান্না করতে লেগেছেন। আমার নবীজি বলছো, ও বিটি ফাতেমা, তুমি কিসের জন্য কান্না করছো বলো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবীজি যখন খাতুনে জান্নাতকে জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন, বলো গো আব্বা জানো, আপনি মরণের কথা বলেছেন গো আব্বা। আমার নবী বলতেছে, বলো বিটি ফাতেমা, একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে মা, দুনিয়ায় কেউ বাঁচতে আসে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুন জান্নাতকে সিনাতে লাগিয়ে বলতেছে, ও গো বিটি ফাতেমা, তবে শোনো গো, আমার কিছুক্ষণ বাদ দিয়ে ইন্তিকাল হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। বলো গো আমার আল্লাহ, তবে আমার আব্বা জান হঠাৎ করে এই কথা বললে কেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, ফাতেমা, তবে শোনো গো, আমার একদিন নয় মাত্র 3 দিন বাকি আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এদিকে বাবা দরওয়াজা থেকে জানো খটখট করে আওয়াজ দিয়েছে রে বাবা। এদিকে মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, ও আব্বা জান, দরওয়াজায় জানো কে জানো খটখট করে আওয়াজ দিতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবাজির দরওয়াজার কাছে হাজির। বলতেছে, কে এসেছে বলুন। তিনি বাইরে যিনি দাঁড়িয়ে আছেন উনি বলতেছে, বলে আমি এক আরবি এসেছি। খাতুনে জান্নাত বলতেছে, আপনি আজকে ঘুরে যান, আমার আব্বা জানের সাথে কথা চলতেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানের সাথে কথা চলতেছে, উনি আপনার ঘুরে গেল। আমার নবী বলছো, বিটি ফাতেমা সিনাতে লেগে যাও। যখন আবার সিনাতে লেগে গেল, আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, আবার ইন্তিকালের পর 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। এটাই তো গায়েবের সংবাদদাতা নবী জোরে বলে। আমার নবী মুস্তাফা বলছে, বিটি ফাতেমা, আমার ইন্তিকালে 6 মাস পর তোমারও ইন্তিকাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছেন বাবা? বাবাজি হাসতে লেগেছে। বেরাদর, আমার নবী মুস্তাফা আবার সিনাতে লাগালেন। সিনাতে লাগার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, সিনাতে লাগার পর বাবাজি আবার মা ফাতেমা যেন কান্না করতে লাগলো। আবার সিনাতে লাগালো, আবার হাসতে লাগলো, আবার সিনাতে লাগালো, কান্না করতে লাগলো। মানেটা কি বেরাদর মুআদ্দাস সামানে কিরাম? আবার নবী বলতে চায়, বিটি ফাতেমা, তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে 3 জায়গায় দেখা হবে। একটা হলো ফুলসিরাতের ধারে, একটা হলো মিজানের ধারে, একটা হলো হাউজে কাউসারের ধারে। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? তাই কো বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে
মান মানো না। জোর হবে না। এটা সুন্নিদের কথা। কাদের? সুন্নিদের। কই বলতেছে তুমি মানলে মানো না, মানলে মান মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মান মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা। ধরলেন আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন, আট জোর হবে না। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে সোনার মদিনা। তাই মদিনাতে গিয়ে মোরা, তাই মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মালিকেরা চল বাবাজি আগে যায়। আমার নবী মুস্তাফা বলছো গো বেটি ফাতেমা তোমার সঙ্গে 3 জায়গায় দেখা হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো আব্বা জান, আব্বা জান আপনার ইন্তিকালের পর আমার 6 মাস পর ইন্তিকাল হবে গো আব্বা। আমার ছোট ছোট বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন আছে আব্বা গো, আমি তাদেরকে দুনিয়াতে কি করে রেখে যাব? আমার নবী বলতো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো, তোমার 6 মাস পর ইন্তিকাল হবে, এটাই হলো শেষ কথা। আমার নবীর কথা কি মিথ্যা? জি এটা হ্যাঁ হতেন না। নবী আমার যেটা বলেন বাবা সেটাই হাদিস। কি গো? আর আল্লাহ যেটা বলেন সেটাই হলো কোরআন। কি গো? ঠিক না? বেরাদার ইসলাম মাদান সামানি কেরামও, এ সোনা মানিকেরাও, এই রকম ভাবে নিয়ে একদিন বাবা পার হয়ে গেল। আবার জানো কে জানো দরওয়াজায় এসে খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আপনার গেটের কাছে যাও। যাওয়ার পরে বলতেছে কে তুমি কে? বলতেছে আমি হলাম সেই কালকের মানুষ, আমি একজন আরবি এসেছি। বেরাদার ইসলাম মাদান সামানি কেরামও, মা ফাতেমা বলতেছে বলো গো আমার ভাই আপনি জলদি করে ঘুরে যান, আপনি যে হও না কেন আমি আব্বা জানের সাথে পার্সোনাল কথা বলতে আছি। বেরাদার ইসলাম মাদান সামানি কেরামও তিনি আপনার দ্বিতীয়বার চলে গেল। যাবার পরে বলতেছে গো বিটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে আমার কাছে নিয়ে এসো। এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক জেনে গেল, এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আপনার নবী জনকে দেখে দে পাগল। এদিকে উমর
ফারুক তিনিও নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নবীজির কাছে এসে বলছেন, নবী গো, ওগো নবীজি, আমি বেলাল মসজিদে নববীতে আযান দিই গো নবী, আপনি যদি পর্দার আড়াল নেন নবী গো, আমি আযান দিতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে আমার নবীর সম্মুখে যখন বাবা হাজির করা হলো রে বাবা, আমার নবী বলতো, জগাওয়ার নওয়াসে রাসূলেরাও আমার সিনাতে লেগে যাও। দুই ভাই দুটো কপালে বাবা চুমা দিল। চুমা দেওয়ার পর আমার নবী বলছো, গো আমার ইমাম হাসান ইমাম হোসেন, ও ইমাম হোসেন, তুমি কারবালাতে যুদ্ধ করতে যাবা 53 বছর 5 মাসে। ওগো ইমাম হোসেন, কারবালাতে শহীদ হইয়াও তুমি ইসলামকে জিন্দা রাখবা। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, দুই ভাই দুটো কপালে চুমা দিল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না গো, না নাও, আপনার কাছে একটাই আবেদন করব গো, না নাও, এখন যদি আপনি পর্দার আড়াল হয়ে যান, ও না না, আমরা নানা বলে ডাকবো তো ডাকবো কেমন করে? আমার নবী বলছো, গো আমার নওয়াসে রাসূলেরাও, তোমরা আমার রওজার গোড়াতে গিয়া নানা নানা বলে ডাকবাও, আমি নবীজি সারা দেব। জোর বলে। আর এরা বলতেছে আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, আমার নবী এখনো রওজাতে জিন্দা আছে। এটাই বাবা আপনার কিনা ওলিদের আকীদাও, এটাই বাবাজি সুন্নিদের আকীদাও। জোর বলেন না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আমার নবী বলতেছো, গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা কোনো টেনশন করবে না, আমি তোমাদের নানা সব সময় তোমাদের সাথে। বাবাজি কথাবার্তা বলতে বলতে বাবু, এদিকে আপনার আওয়াজ যেন 3 দিন কে দিনে বাবু, আর একজন আরবি এসেছেন, দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছে, ও বেটি ফাতেমা, তাকে 2 দিন ধরে তুমি ঘুরায়া দিতেছো, আজকে ঘুরায়া দিও না, তাকে ভিতরে প্রবেশ করতে দাও। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, যখন বাবা গেট খোলা হলো রে বাবা, খাতুনে জান্নাত পর্দার আড়াল চলে গেলেন। সঙ্গে আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে আছেন হযরতে বেলাল, ইমাম হাসান ইমাম হোসেন আছেন। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার নবীর সম্মুখে হাজির হলেন। জোরে বলেন। মালাকুল মউত বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জান কবজ করব কেমনে? আমার নবী বলতে চায়, আয় মালাকুল মউত, মালাকুল মউত, একটু দাঁড়িয়ে যাও, আমি হযরতে জিবরিল আমিনের সাথে কথা বলবো। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবী জিবরিল আমিন কোথায় আছো? দেখা করো, দেখা করো। কারেন্টের মতো বাবা হাজির। হযরতে জিবরিল আমিন বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার হুকুম বলুন। আমার নবী বলছো, গো জিবরিল আমিন, তুমি আমার কাছে কতবার এসেছো বলো না? হযরতে জিবরিল আমিন বলতেছে, বলো গো দয়াল নবীজি, আপনার কাছে আমি এসেছি 24,000 বার। জোরে বলেন। আমার নবী বলতেছেন, বলে জিবরিল, তুমি আমার মাথার মোবারকের পাশে বসে একটু কোরআনের খতম করে দাও। জোরে বলেন।
জি খতম তুলে দাও। জিবরিল আমিন আপনারা তিনি আপনার পড়তে লেগেছেন বাবা, পড়তে 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 কিছুক্ষণ পরে বাবা জিবরিল আমিন বলছে নবী গো খতম তোলা হয়ে গেল। বলো কটা খতম তুলেছো? বলো 24,000 খতম তুলেছি। জোরে বলেন 24,000 খতম তুলেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সুনামানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে মালাকুল মউত বলছে নবী গো, নবী গো আপনি বলুন না জানটা কেমন কবজ করব। আমার নবী বলতেছে বলো গো মালাকুল মউত, যেমন জান কবজ করতে হয় তেমনই করো। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা আমার নবীজির ইন্তিকাল হয়েছিল বাবা চাঁদের আবহাওয়ার মতো। দেখবেন বাবা আসমানে যখন চাঁদ ওঠে, চাঁদ ওঠার পরে মাঝে মধ্যে দেখেন না আপনার পানির আবহাওয়া বাবা আসমানে আপনার উড়ে বেড়ায়। চাঁদের গোড়াতে যদি আসে অন্ধকার হয় কি হয় না বাবা? জি ওই রকম নবীর ইন্তিকাল, না পেয়েছে কোনো কষ্ট, না পেয়েছে কোনো পেয়েছে। আর আমরা যদি মারা যেতে কষ্ট পাবো না, পাবো না? জি যদি আমরা ইমানদার হয়ে মরি তো শান্তি, আর বেঈমানদার হলে পরে কার লাখ বাড়াবে, কার চোখ বাড়াবে, কার মুখ বাড়াবে, কার জিহ্বা বাড়াবে। মালাকুল মউতকে দেখার পরে তাদের চোখ দাঁড়িয়ে যায়, ঠিক না? তো বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও, একজন বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, আমার নবীজির ইন্তিকাল ওইরকম হয়েছিল। জোরে বলেন ওরকম হয়েছিল। কিন্তু দেখেন কত মজার ঘটনা। এদিকে মালাকুল মউত আমার নবীজির আত্মা মোবারকটা নিয়ে বাবা লামাকাতে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ আপনার বলুন আমার হাবিবুল্লাহর আত্মা মোবারকটা কোথায় রাখবো? বলে লামাকাতে রেখে দাও। মালাকুল মউত লামাকাতে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরাও লামাকাতে বলতেছে আমার নবীজির আত্মা মোবারকের জায়গাতে হবে না। বলে কেন? বলে নবীজির আত্মা মোবারকটাকে অসম্মান করা হবে, অন্য জায়গাতে নিয়ে জানো। মালাকুল মউত বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার নবীজির আত্মা মোবারক তো লামাকাতে রাখা হলো না, তাইলে কোথায় নিয়ে যাই? আল্লাহ বলতেছে তাইলে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যখন বাবা নিয়ে যাই, জান্নাতে সব বলতেছে বলো গো মালাকুল মউত আমাদের জান্নাতে নবীজির আত্মা মোবারক রাখবেন না। বলে কেন? আমার নবীজির আত্মা মোবারকের অসম্মান হয়ে যাবে, তার জন্য জান্নাতেও রাখা হবে না, হবে না। এদিকে মালাকুল মউত বলতে চান লাগো জান্নাতে তো নবীর আত্মা মোবারক নিয়ে যা হলো, সেখানে তো রাখা হলো না, কোথায় রাখবো? বলো সোনার পাহাড়ের উপর রাখো। আমার নবীজির আত্মা মোবারকটা বাবা সোনার পাহাড়ের উপরে নিয়ে যা হলো। শোনাতে বলতেছি ওগো মালাকুল মউত আমার উপরে নবীজির আত্মা মোবারক রাখবেন না। বলে কেন? আমি সোনা কতজন মহিলার গলায় ব্যবহার হব, কতজন মহিলার লাকে ব্যবহার হব, কতজন মহিলার কানে ব্যবহার হব, কতজন মহিলার হাতে ব্যবহার হব, কতজন মহিলার পায়ে ব্যবহার হব। আমার নবীজির আত্মা মোবারককে নিয়ে আমি অসম্মান করতে চাই না। জোরে করুন না সুবহানাল্লাহ। মালাকুল মউত বলছে বলে আল্লাহ নবীজির আত্মা মোবারক কোথায় রাখবো? কোথায় রাখবো? কোন জায়গাতে যখন হলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও মালাকুল মউত যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই দিয়ে এসো। জোরে হবে না? আল্লাহ সুবহানাল্লাহ। থেকে আত্মা মোবারকটা নিয়ে এসেছো সেখানেই দিয়ে দাও। জোরে বলেন। তারই জন্য বাবা আমার নবীকে বলা হয় হায়াতুন নবী, জিন্দা নবী। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী বাবা। এখন অনেক ধর্মের মানুষেরা বলতে চায়
আমাদের মুসলমানদের ভিতরে কিছু বাবা আগাছা মৌলবি বাড়িয়েছে, বলছে নবীজির জানাজা হয়েছিল, আর আমরা সুন্নিরা বলি নবীজির জানাজা হয় না। আপনি যদি বলবেন যে হুজুর তাহলে জানাজা হয়নি, তাহলে কি হয়েছিল? এই বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, আর আমার নবীর জানাজা হবে তো হবে কি করে? মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের হয় নাকি? কি গো, মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের জানাজা হয় না। তা আমার নবী তো জিন্দা, তো জানাজা হবে কেমন করে? কি গো, ঠিক না? যারা বলে মুর্দা তারা বলে নবীর জানাজা হয়েছে, জি, তাদের আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা। এ বাবাজি আমরা সে আকীদা করতে চাই? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জানাজার নামাজ হয়নি মানে আমার নবী মুস্তাফা জিন্দা আছে, জোরে বলেন। তাই কো বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সদা সদা বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কই বছর মুখ তো খুলছেন না। নবীর জন্য যদি এই কথাটা বলি বাবা আমার আল্লাহ খুশি হবে, জোরে বলেন। সবার মুখ খুলে বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর যারা আশিক হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যারা প্রেমিক হবে, যাবে তারা মদিনাতে, দেখলে পরে বোঝা যায় তারা নবীর দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, আমার নবী যে পর্দার আড়াল হলো রে বাবা, অগণিত ফেরেশতারা আমার নবীজি পাশে বাবা সবাই সালাতু সালাম পড়তেছে। তিন দিন ধরে বাবাজি হযরত উমর ফারুক নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, হযরত বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, সাহাবায়ে কেরামগণ নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। কাতর জান্নাত বলছে বলে আল্লাহ, আল্লাহ গো, আমার আব্বা জানকে আমি দিনের মধ্যে একবার না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা, আমার নানা জান আমাদেরকে ছেড়ে চলে গেল। বেরাদুল ইসলাম ওয়াদের সামানিকরা
নামাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবাজি নওয়াজে রাসূলের নবীজির জন্য কেঁদে কেঁদে পাগল জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা মানিকেরো আপনাদেরকে বলতেছি বাবা সময়কে একদিন অন্ধকার কবরে যেতে হবে কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই এ বাবা আপনারা একবার চিন্তা করেন বাদশা নমরুদ এসেছিল বাদশা নমরুদ মারা গেল ফেরাউন আসলো ফেরাউন চলে গেল ঠিক কিনা বলেন আবু জাহল উতবা সাইবা সবাই বাবা চলে গেল কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তারা দুনিয়ায় কেউ বেঁচে থাকলো না তাইলে বাবাজি মুসলমান আমরা বাবা কদিনের জন্য দুনিয়াতে এসেছি মরলে পরেই বাবা সব জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে এ বাবাজি মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরা এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজি শুনতে পেয়েছে বেরাদের উমর ফারুক শুনতে পেয়েছে কিছু ইহুদিরা বলতেছে বলে নবী মারা গেছে মারা গেছে মারা গেছে উমর ফারুক বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে কে বললি নবী মারা গেছে আমার সামনে বল আমি তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব ইহুদিরা থরথর করে কাঁপতেছে তারা বলতেছে না এই উমর ফারুকের সামনে বলা যাবে না এই উমর ফারুকের রাগ কঠিন বাবাজি মুসলমান উমর ফারুক কার নাম তিনি মদিনার রাষ্ট্রপতি ছিল তার নাম হচ্ছে উমর ফারুক জোরে বলেন উমর ফারুক কার নাম যে রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে পরে 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না তার নাম হচ্ছে উমর ফারুক জোরে বলেন বাবাজি আমার নবীজির ইন্তিকালের ঘটনা এদিকে খাতুনে জান্নাত একদিন দুদিন তিন দিন করে গুনছে নবীজির ইন্তিকালের পরে খাতুনে জান্নাতের কবে ইন্তিকালের কথা বলেছিল জি 6 মাস পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা একদিন দুই দিন তিন দিন গন্তে 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 বাবা 6 মাস মধ্যে আর মাত্র 3 দিন বাকি কদিন 3 দিন বাকি এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা আমার মায়েরা আশেপাশে আছে জি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ওগো স্বামী আমার আপনার কাপড় এবং আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হোসাইনের যত কাপড় আছে সব কাপড়গুলো নিয়ে আসেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বিবি ফাতেমা তবে শোনো গো শোনো তুমি যে এই কাপড়গুলো আনতে বললো আচ্ছা একবার তো এতগুলি কাপড় কোনদিন কাচো না আজ কেন তুমি কাচবাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে স্বামী গো ওগো স্বামী আমার আপনাকে যদি বলি আপনি দুই চোখের পানি ঝরাইয়া কান্না করবেন এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো বিবি ফাতেমা তবে শোনো গো শোনো তুমি একবার বলো না এতগুলি কাপড়গুলো কেন কাচতেছে বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার প্রাণের স্বামী গো আমার আব্বা জান আমাকে বলে গেছিল আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে স্বামী গো 6 মাস পড়তে আর মাত্র 3 দিন বাকি স্বামী গো তার জন্য আমি শেষবার মতো জামা কাপড় গুলো কেচে দিচ্ছি গো ওগো স্বামী আমার তার জন্য আমি শেষবার মতো জামা কাপড় গুলো কেচে দিতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার প্রাণের বিবি তুমি কেন এই কথা বলতেছো শেষবারের মতো এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো আমি আর 2 দিন বাদে আমি দুনিয়া থেকে বিদায় নেব 2 দিন পর দুনিয়া থেকে বিদায় নেব হযরত আলী রাদিয়াল্লাহু
তাআলা আনহু তিনি বলছে গো বিবি ফাতেমা, ওগো আমার কলিজার বিবি, তোমার মতো বিবি পাওয়া নসিবের ব্যাপার। জোরে বলেন। এখনকার বিবিরা স্বামীর সঙ্গে ঝগড়া করে কি করে না? কি গো, বাহিরে যদি বলো মাস্তানি, বাহিরে করো যদি মাস্তানি, বউয়ের কাছে কোনো মাস্তানি চলবে না। বিলাইয়ের মতো ম্যাও ম্যাও, যে যত বড় হোক না কেন, কি গো, আলেম হোক আর মৌলবি হোক, যে হোক না কেন, একবার যদি বলে দেয় যে এই আপনার মোবাইলে কে ফোন করেছিল, বলে একজন মহিলা, তাইলে কিন্তু খবর আছে, হয় না? বাবাজি মুসলমান ভাইরাও, তাই বাবা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা, হয়তো আপনারা আমাকে দেখতেছেন, কিন্তু মা জননীরাও আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমাকে দেখতে বলতে, স্বামী গো, ওগো আমার স্বামী, আমার দুই বেটাকে দেখাশোনা করে রাখবেন গো, আমাকে মামা করে ডাকবে, তারা মামা করলে পরে আর মা পাবে না। ওগো স্বামী আমার, আমার দোনো বেটাকে কোনো অভাব দিবেন না, আমার দোনো বেটাকে কোনো কষ্ট দিবেন না। হযরতে আলী দুই চোখের পানি ঝরা বলছে, স্বামী ওগো আমার বিবি গো, তুমি এই কথাগুলো এমন ভাবে বলতেছো আমার কলিজা ফেটে যাচ্ছে গো বিবি। ওগো বিবি, তোমাকে এত মহব্বত করেছি গো বিবি, এত মহব্বত করেছি গো, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না গো। কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন সমস্ত জামাগুলো আপনার কেচে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাগুলো আপনার কেচে দেওয়া হলো। কেচে দেওয়ার পরে বাবা একদিন পার হয়ে গেল বাবা, আর কদিন বাকি, দুদিন। তার সকাল বেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চুলার গোড়াতে বসে বাবাজি বেটাদের জন্য রুটি বানাতেছে। রুটির বাবা থাক লাগিয়ে দিয়েছে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা গো, আপনি তো এতগুলো রুটি কোনোদিন গড়ান নাই, আজকে এতগুলো রুটি কিসের জন্য গড়িয়েছেন বলুন? মা ফাতেমা বাবা কোনো কথাই বলে না, দুই চোখের পানি জড়ায়া জড়ায়া কান্না করতেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো, আপনাকে এতদিন কোনোদিন রুটি গড়াতে দেখি নাই, ওগো মা, আপনি এত রুটি বানাচ্ছেন কেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কিছু বলে না, বেটারা আমি তোমাদের জন্য বেশি করে রুটি বানিয়ে দিচ্ছি গো, ওগো বেটা তোমরা খাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা জাফর চলে যায়। যেতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই সুনামানি কেরো, এদিকে আমার মা ফাতেমা হযরতে আলীকে ডাকতেছেন, স্বামী গো, স্বামী গো, একটু শুনে যান আমার কাছে, একটু শুনে যান আমার কাছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো আমার বিবি, বলো কি খবর? এদিকে মা ফাতেমা যখন রুটিগুলো গড়িয়ে দিল, স্বামী গো, আমি রুটিগুলো আপনাদের জন্য বানিয়ে দিলাম, আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য বানিয়ে দিলাম। ও আমার স্বামী গো, যখন আমার দুই বেটাকে খিদা লাগবে, রুটিগুলো পানিতে ভিজায়া ভিজায়া আমার দোনো বেটাকে খাওয়াইয়ে দেবে। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে নিয়ে আপনার ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে সন্ধ্যা বেলাতে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার ইমাম হাসান ইমাম হুসাইনকে বিছানাতে নিয়ে গেল। পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে যেন ঘুম পাড়িয়ে দিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এখনকার আমার মা বোনেরা বেটাদেরকে বাবা কোরআনের শিক্ষা দেয় না, ঠিক কিনা বলেন? হাদিসের শিক্ষা দেয় না। এ বাবাজি মুসলমান ভাইরা, এখন যত বাচ্চা হতেছে রে বাবা, 爸爸 মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল নিয়ে ব্যস্ত। 爸爸 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 মোবাইল নিয়ে ব্যস্ত। 爸বা 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 মোবাইল নিয়ে ব্যস্ত। 爸বা
কি গো ঠিক না? বেটা যদি কান্না করে বেটা মোবাইল নিয়ে, আর মোবাইল নেওয়ার পরে যা ঘরের ভিতরে যা, আর যাবার পরে মোবাইলটা টিপ কানের গোড়াতে ভ্যানার ভ্যানার করে কানিস না। বেটাও সারাদিন মান মোবাইল নিয়ে ব্যস্ত, মাও মোবাইল নিয়ে ব্যস্ত, বাবা মোবাইল নিয়ে ব্যস্ত। বাপ আপনার বেটাকে মা টাইম দিবে, কিন্তু সেটাও বাবা দেয় না। কি গো আসে না? ইউটিউব পেতে যে বাচ্চারা বলতেছে শফিকের ভিডিও দাও, মাইকের ফোনে ওটাই দিয়ে দিছে, বুঝে কার্টুন দাও তো কার্টুন দিয়ে দিতেছে। এই যুবকেরা ও মা কালা আপনাদেরকে বলতে চাই, মা আপনার কাছে বেটা বেটি মানুষ হবে। আপনি যদি বেটার হাতে মোবাইল দেন, আপনার বেটা যদি বলে মাও তুমি যতক্ষণ মোবাইল না দেবে ততক্ষণ ভাত খাবো না, অমনি ভয়ে ভয়ে মোবাইলও দিতেছে, মোবাইলও দেখতেছে, এদিকে দুটো দুটো করে বাবা ভাত খেতেছে। তাইলে কি জামানা আসলো রে ভাই, মোবাইল নাইলে বাচ্চারা ভাত খায় না। ও যুবক তোমাদেরকে বলে যাই, ও ভাই তোমাদেরকে বলে যায় রে ভাই, আমার ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত যেটাই শিক্ষা দিয়েছে বাবাজি সেটাই শিখেছে। জোর বলেন সেটা শিখেছে কি শিখেনি? দেখেন এখনকার মা বোনেরা কিভাবে শিক্ষা দেয়। একটা মহিলা একটা বাচ্চা গেলে খতম পড়তে গেছে, এদিকে খতম হয় না, কুল খতম হয় হয়তো মহিলারা যায় পড়তে যায় না। আমাদের এলাকাতে মানুষ মারা গেলে পরে বাবাদের মুসলমান 7 দিনের দিন একটা 40 হয়, মানে বুট পড়ানো হয়। জি তো ওই বুট পড়াতে একটা মহিলা একটা বাচ্চা গেলে খতম পড়তে গেছে, যাওয়ার পরে বাচ্চাটা অনেকগুলো মানুষ সামনে বলছে মা আমি মুখ দেবো। কি বলছে? এই ভাষাটা ভালো লাগছে। মা যাই এতগুলি মানুষের সামনে বলছে মুই দেবো, মানে কি হলো মা শোন, তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবে। এই ছোটবেলাতে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিন বাবাজি ওদের বাড়ির পাশে একজন বাড়িতে একজন মারা গেছে, বুঝলে তো। স্ত্রীতে বলছে স্বামীকেও 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতাম, ভালো কি মন্দ তা হইলো না, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আমি একটু মরা বাড়িতে গেলাম, আপনি এখানে ব্যাপারটা থাকেন। ঠিক আছে। আর বুঝতে পারলেন কেউ যদি মারা যায় লম্বা লাইন ধরলো মা বোনেরা, যদি বলে যে খালা কোথায় গো, বলে ওই পাড়া আব্দুর রহমান মারা গেছে, মরা দেখতে যাচ্ছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। কি ঠিক না? বিবিতে বলছে স্বামী গো, স্বামী বিবিতে বলতেছে ও স্বামী আমার বেটা গেলে রাতের বেলা থাকে না, আমি পাশের বাড়িতে গেলাম সকাল বেলা আসবো। ঠিক আছে যাবি তো যা। এতে বাবাটা শুয়ে আছে গভীর রাত্রে, বেটা বলছে আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, তুমি গান গাবি? গান গাইলে লোক নিন্দা করবে, চুপচাপ শুধু। আবার কিছুক্ষণ পর বাবাজি বলছে আব্বা গান গাওয়া মানা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাহাবি, মানে চুপচাপ শো। বাচ্চা ছেলে তো বাবা যাবা শুয়ে গেছে। আবার একটু পরে বলছে আব্বা গান গাবো, তো এদিকে গিয়ার লেছে রে বাপ, বলবে না গানে? বলছে আব্বা গান গাবো। এই তোর যখন এত গান গার শখটা কাজ আর আমার কানে কানে গাহা, যখন বলেছে কানে কানে গাহা, অমনি বেটা বাবা চেন করে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বাপ বলছে বেটারে তুই বলে গান শোনাবো তো তোর গরম গরম গান গান, বলে আব্বা এটাই তো আমার গরম গরম গান। সকালবেলা এসেছে বেটাকে কি শিখাচ্ছি বল, বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দেন, বেটা খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মুই দেবো, তাহলে ওকে বলেছে কথা বাদ দিয়ে তো যদি পেশাব চাপাই তো বলেছে মা গান গাহাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে আমি গিরবো। একটা জিনিস ভাববেন, বাচ্চা কালে যেটা শিখাবেন সেটাই শিখবে, কেননা বাচ্চাদের মন থেকে কাদার মতো
নরম। যদি 15-18 বছর হয় বেটাকে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, যাবে না। তাই আপনাদেরকে বলতে চাই, বাচ্চা কালে আপনি বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি কি করেছেন বাবা, ইমাম হাসান ইমাম হোসেনকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো বাবা ঘুম পাড়ায়া দিল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, যখন আপনার এই কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, এদিকে স্বামী স্ত্রী রাত্রে বেলা কথাবার্তা বলছে, স্বামী গো আমার বেটার কত নিষ্পাপের মতো ঘুমিয়ে আছে, কত আরাম করতেছে গো, আমি যখন থাকবো না আপনিও দুই বেটাকে এইরকম নিয়ে পাশে ঘুমাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি বাবা আপনার ঝরায়া ঝরায়া কান্না করতে আছেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, যখন বাবা দুই চোখের পানি ঝরায়া কান্না করে, বিবি গো কালকে শেষ দিন, সকাল হয়ে গেল। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতে যায়, ওগো বেটারা চলো গোসল করায়া দিয়ে, চলো তোমাদের চোখে আতো আপনার কিনা সুরমা লাগায়া দে, তোমাদের জামা কাপড় আতর লাগায়া দে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা গো মা আমাদেরকে তো এরকম আগে এত মোহব্বত করেননি গো মা, আজকে আমাদেরকে এত শেখালো, গোসল করাছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো আমার বেটা দুটোকে কি জবাব দেব? বাবাজি মুসলমান ভাইরাও, দোনো বেটাকে আপনার গোসল দেওয়াতেছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করছে, আল্লাহ আল্লাহ আবার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে দিও, আমি কিভাবে যাব? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেনকে যখন গোসল করায়া দিল, সুন্দরভাবে মাথাটা আছড়ে দেওয়া হলো, বাবাজি মুসলমান সুরমা দেওয়া হলো, আতর লাগায়া দেওয়া হলো। মা ফাতেমা বলছে, বেটারাও এবার তোমাদেরকে দুটা রুটি দিতেছি, পানি দিয়ে ভিজায়া ভিজায়া তোমরা খাও। দোনো বেটাকে রুটি ছিঁড়ে ছিঁড়ে ভিজায়া ভিজা আপনার দুভাই খেতেছে বাবা। আর মা ফাতেমা দুই বেটার দিকে এক নজর তাকাচ্ছে, আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমার শেষ খাবার খাইয়ে দিলাম। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে আপনার খাইয়ে দেওয়ার পরে বলছে, বেটারাও একটুখানি ঘুমায়া নাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন আপনার বিছানাতে গিয়ে আপনার শুয়ে গেলেন বাবা, শুয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো আমার বিবি খাতুন জানলাম তোমাকে আজকে দেখব গো, আর কাল থেকে দেখতে পাবো না। এরকম ভাবে নিয়ে যখন বাবা সন্ধ্যা লেগে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মাগরিবের নামাজ আদায় করলেন বাবা। মাগরিবের নামাজ আদায় করার পর মা ফাতেমা হযরত আলীকে ডাকতেছে, বলো গো আমার প্রাণ স্বামী গো, তবে শুনুন গো আমার যখন ইন্তিকাল হবে, ওগো স্বামী আমার বেটাদেরকে আগে জানাবেন না। ও স্বামী গো আমার যখন ইন্তিকাল হয়ে যাবে গো, আমাকে রাতারাতি জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন। জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন, দাফন করে দিবেন। যখন বাবা যে কথা বলারে বাবা, বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, সন্ধ্যাবেলাতে বলছে, বলে স্বামী গো আমার বেটা দুটোকে এখন বিছানায় ঘুম পাড়ায়া দেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন বাবা, বলতে গো আমার স্বামী গো আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম।
স্বামী গো আর দেখা হবে না। ও গো স্বামী আর দেখা হবে না গো, শেষ দেখা আর কথা হবে না। কাল কিয়ামতের ময়দানে দেখা সাক্ষাৎ হবে। হযরত আলী তিনি দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতেছে বাবা। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে করতে বাবা ঘরের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়লো। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে ছেড়ে চলে গেলাম, আমার দুনো বাচ্চা বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে ছেড়ে দিলাম। আল্লাহ গো, তাদের মনে সহ্য সবর দিয়ে গো আল্লাহ, আর আমি বেটাদেরকে দেখতে পাবো না, আর আমার স্বামীকে দেখতে পাবো না। কিন্তু বেরাদার ইসলাম মাদার সাওয়ারি কিরাম, আমার স্বামীর সাথে কথা হবে না, ইমাম হাসান ইমাম হোসেনের সাথে কথা হবে না। এদিকে বাবাজি মালাকুল মউত চলে এসেছে। মালাকুল মউত যে সালাম দিল, আসসালামু আলাইকুম। খাতুনে জান্নাত বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম। যখন সালামের জবাবটা হলো বাবা, আবার খাতুনে জান্নাত বলছে কে গো আপনি কে? তিনি বলল আমি হলাম মালাকুল মউত। যেমনই বাবা কথা বলেছে বাবা, খাতুনে জান্নাত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ, আল্লাহ গো, আমি যেবে থেকে সাবালিকা হয়েছি সেদিন থেকে নিয়ে আমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আমিও কোনো পুরুষের চেহারা দেখি নাই। আল্লাহ গো, মরণের সময়তে আমি মালাকুল মউতকেও দেখতে চাই না। জোরে বলেন আল্লাহ গো, আপনি কুদরতের দ্বারাতে আমার জানটা কবজ করে নাও। জোরে বলেন। কোন কিতাবে বলতেছে মালাকুল মউত জান কবজ করেছে, আবার কোন কিতাবে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতের দ্বারা খাতুন জান্নাতের জান কবজ করেছে। বাবা দুটো বাবা মতভেদ রয়েছে, বাবা কে বলতেছে আল্লাহ জান কবজ করেছে, আবার কে বলতেছে না মালাকুল মউত করেছে। যাই হোক রে বাবা, আমার মা বোনদেরকে বলতেছে গো মা জননীরা গো, খাতুন জান্নাতের মতো নারী হও। ও মা জননীরা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী ও গো মা খালারা হযরত আসিয়ার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মা ফাতেমা জীবনে কোনদিন ছেলেদের চেহারা দেখেনি, আর মা ফাতেমার চেহারা কোনো পুরুষও দেখতে পায় না, এর নাম ছিল কি খাতুনে জান্নাত। জোরে বলে। আর আমাদের ঘরে মা বোনেরা কি করে, এক বেলা যদি পুরুষের মুখ না দেখে তো ঘুমিয়ে আসবে না, আছে না? কি গো, এক বেলা যদি দেখতে না পাই তাইলে বাবা রাতে ঘুম হবে না। আর যুবকদেরকে বলি, যুবকরা বাবা যে মেয়েদের মুখ না দেখলে তাদের ঘুম হবে না, ঠিক না? জি এটা হ্যাঁ হতেন না। আচ্ছা বাবা যে চাটা খাওয়াতে হইলো, বলে না কে কে চা খেয়েছেন? সবাই পেয়েছেন তো? তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা সুন্নি মুসলমান, আমরা আমার সাথে সাথে বলবেন, আমরা সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান? জি আমরা সুন্নি মুসলমান। সবাই বলেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান।
মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজনী হলে নবীর প্রেমে জড়ালেন সুবহানাল্লাহ প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান সুবহানাল্লাহ সুন্নি সুবহানাল্লাহ মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়াল নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা দিচ্ছেন মোদের পাহারায় জোর বলেন আট জোর হবে না দয়াল নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারায় দিচ্ছেন মোদের পাহারায় মাথায় রেখেছেন মাথায় রেখেছেন হাত মোদের আখতার রেজা খান আমরা আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোর হবে না কখন পড়ি দুরূদ শরীফ কখন পড়ি ইয়া নবী কখন পড়ি বালাগাল ওলা কখন পড়ি একসাথে দরুদ কখন পড়ি একসাথে দরুদ আবার সবাই মিলে দুরূদ পড়ে দরলেন সুবহানাল্লাহ আরে সবাই মিলে দুরূদ পড়ে ঈমান করি তাজা আমরা সুবহানাল্লাহ সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজনী হলে নবীর প্রেমে জোর হবে না আট জোর হবে না প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান নবীর দুরূদ পড়লে পরে হবে তোমার ঈমান তাজা কি গো নবীর দুরূদ পড়লে পরে হবে তোমার ঈমান তাজা কবরে গেলে হবে না আযাব পবিত্র কোরআনের কথা পবিত্র কোরআনের কথা তাই তো আমরা তাই তো আমরা নবী পাকে জড়ালেন তাই তো আমরা নবী পাকেরই গোলাম আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জড়ালেন সুন্নিরা কয় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার তাই বাবাজি সুন্নিরা খায় বিরানি আর কিছু মুলবিদের গায়ে ওঠে চুলকানি কি গো ঠিক না জশ্নে ঈদে মিলাদুন নবীতে বিরানি খাবে কিছু মানুষের গায়ে বাবা কুচকুচ করে চুলকাবে তোদের জন্য মহলম বাড়িয়েছে চুলকানির মহলম লাগা আর সুন্নিরা খাবে বিরানি নবীর প্রেমিক হয় কি ঠিক না
জি আমরা নবীকে ভালোবাসবো, নবীকে মোহাব্বত করব, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক গজাল আছে বাপ, যদি বলেন যে হুজুর গজালি বলেন, ভোজপুরি আছে, তামিল আছে, উর্দু আছে, ইংলিশ আছে, যেটা শুনবেন কোনো অসুবিধা নেই। জি তারপর আপনারা তো সাইর ইসলাম তো এখানে এসেছিলেন, চলে এসেছেন হ্যাঁ সাইর ইসলাম আছেন তো বাবা খুব সুন্দর মা আপনার নাচ শরীফ বললেন। আমি একটা 2 কলি মতন উর্দু বলবো, শুনতে রাজি আছেন? জি दरबार मोहम्मद का करीना हमें दे दो, करना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो, मदीना हमें दे दो। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जरवाले জি আলহামদুলিল্লাহ। বক্তব্য জগতে বক্তব্য আর নাতের সমাতে নাত। কি আপনার তো উর্দু জানেন না? জানেন না? তাহলে ভোজপুরি জানেন? জানেন না? ভোজপুরি, তারপর পাঞ্জাবি, ভোজপুরি চান্দা বলে, জোর হবে না? চান্দা বলে, তারা বলে, বলে মলমা মোর, নবীজি আইলেন ভোরে ভোর, জোর হবে না? নবীজি আইলেন ভোরে ভোর, চান্দা বলে, তারা বলে, বলে মলমা মোর, নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके, दिल का पपीहा पी पी करके, कोयल मचाला बोल, नबीजी आयलन भोर भोर, नबीजी आयलन भोर भोर। जरवालेन আটু মহব্বত হবে না? আরো বলবো বাবা, আমি ঘটনাটা শেষ করি, ঠিক কিনা বলেন? না ওয়াজ শেষ করব? জি একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, মা ফাতেমার ইন্তেকাল যখন বাবা হয়ে গেল, বেরাদ ইসলাম মাদান সামানি কিনা বাবা, ইমাম হাসান ইমাম হোসেন তখনই বাবা ঘুম থেকে উঠে গেল, বলতে চাপা গো আমার মা কেন কাছে না? হযরত আলী বলছে বেটারাও, তবে শোনো গো শোনো, তোমার আম্মা জানের খোঁজ তুমি এত তাড়াতাড়ি করতেছো কেন? বলে আম্মা গো আমার মার জন্য একটু খারাপ স্বপ্ন দেখলাম। ও বাজান আমার মা জননী কোথায়?
নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বেটারা, তোমার মা এমন জায়গা চলে গেছে, আর তোমরা মামা করলে পরে মার সারা দেবে না। ওগো বেটার আর মা সারা দেবে না, দেবে না। বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরামও, এ সুনামানি কেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন, ইমাম হাসান ইমাম হুসাইন কে বাবা মা ফাতেমার ঘরে ঢুকিয়ে দেওয়ার পরে ইমাম হাসান ইমাম হুসাইন চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো মামা, তুমি আমাদেরকে তার জন্য এতগুলো রুটি বানিয়ে দিলাও, ওগো মা তার জন্য তুমি আমাদের সব জামাগুলো কেটে দিয়েছো, ওগো মা গো, ওগো মা, আমরা মা বলবো কাকে? ও যুবকেরা ভাইরা রে, মার সেবা করা শেখো, মাকে ভালোবাসো রে বাবা। যার মা দুনিয়াতে বেঁচে আছে, মার সেবা করো, বাবার সেবা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, মার সেবা করেন না, রোজা করছেন, মার সেবা করেন না, হজ করলেন, মার সেবা করলেন না, হাজী হয়ে আসলেন, মার সেবা করলেন না, আমার আল্লাহ বলতেছে ওয়ার ইবাদত কবুলই হবে না। জোরে বলেন। যারা মার সেবা করেছে তারাই বাবা জান্নাতি হয়েছে, তারাই বাবা নবীকে পেয়েছে, তারাই বাবা ওলিকে পেয়েছে, তারাই বাবা সাহাবাগণকে পেয়েছে, তারাই বাবা খোদাকে পেয়ে গেছে, আর তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন। হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখন সব মিথ্যার পথে আমরা চলছি, কি গো, ঠিক না? মসজিদের ইমাম যদি জুম্মাতে ওঠে আর ওঠার সময়তে যদি বলে সুদখোরের বাড়িতে খাওয়া যাবে না, কোন ইমাম যদি বলে যে মদ খাওয়া চলবে না, তাইলে সকালবেলা মিটিং হবে, ইমামকে তাড়া। কি হচ্ছে না? এই হচ্ছে না? ইমাম যদি বলে সকাল আপনার জুম্মাতে কোন ইমাম যদি উঠে বলে মদ খাওয়া জায়েজ, সুদ খাওয়া জায়েজ, তাইলে বাবা যারা সুদ মদ খায় বলবে যে কমিটিরা ইয়াতে দুনে ভালো মুফতি পাইছে। এ ঠিক না? দিনে চুর দিন করো আমি রাতে তুমি করো মুরগি চুরি রে। সব আমরা সাধু বান্দা, সব কে সুদ খেয়ে বসে আছে, কে মদ খেয়ে বসে, কে গাঁজা খায় বসে আছে না? জি, এ দুনিয়া তো তাই। আমরা এখন সুদ খাওয়ার মাস্টার, কি ঠিক না? মিথ্যা বলা মাস্টার। আজ প্রত্যেকটা বাড়িতে বাজে দেখেন গা, এখন সুদের খাতা চলতে লেগেছে, গ্রুপ লোন চলছে, জি গ্রুপ লোন চলতেছে, ওটা চলতেছে। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, মুসলমানের এমন একদিন টাইম আসবে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সুদ খাবে, আসল মুসলমান কেউ থাকবে না। আমার নবী বলেছেন, আমার আসল উম্মত তারাই হবে জীবনে যারা কোনোদিন সুদ খাবে না, মিথ্যা বলবে না, হালাল খাবার খাবে, নামাজ পড়বে, আমার সুন্নাতকে মেনে চলবে, যারা স্বামী স্ত্রীকে ভালোবাসবে, যারা আমার সুন্নাতকে মেনে চলবে, আমার নবীজি বলেছেন তারাই হবে জান্নাতি জান্নাতি। আমরা আজকে নামাজ পড়ছি, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করছি, রোজা করতে ভালো লাগে না, যাকাত দিচ্ছি, যাকাত দিতে ভালো লাগে না। আরে ভালো লাগবে কি করে? তোমার বাড়িতে সুদের মাস্টার বসে আছে, কেমন করে তোমাকে ভালো লাগবে? তোমার বাড়িতে মদখোর বসে আছে, তোমার বাড়িতে
জুয়া করে বসে আছি, তোমাকে কেমন করে ভালো লাগবে, তোমাকে কেমন করে মজা লাগবে। বাবা যারা নামাজ পড়েছে বাবাজি তারা মজা বোঝাচ্ছে। ও যুবকেরা, নামাজ যদি পড়তে হয় উমারে ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় সাহাবীদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় তাবেঈনদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ওলিদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি সোনা মানিকেরা হযরতে বেলালের মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি জান্নাতি। এই বেলালকে যে নবীর আশিক, জোরে বলেন, নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নাই। একদিন আমার নবী মুস্তাফা কি করে জানেন? বেলালকে বলছে, বেলাল, ও বেলাল, চলো যাই কাবা শরীফের ছাদের উপরে আযান দেব। আর প্রথম আযান হবে কাবার ছাদের উপরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির পেছন পেছন গোটে গোটে পায়ে আপনার চলতে লাগলেন। বাবা চলতে চলতে কাবাতে যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, বেলাল কাবার ছাদের উপরে ওঠো, আর ওঠার পর তুমি আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবা শরীফের ছাদের উপর উঠলেন। ওঠার পরে বেরাদ ইসলাম মুআদ্দিন সাবানি কেনাবো কাবার ছাদের উপরে ওঠার পর বেলাল কিন্তু বাবা আযান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। আমার নবী মুস্তাফা বলছে, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে ওঠালাম, বেলাল তুমি কেন আযান দাও না? বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম গো নবী গো, আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব গো নবী, আমি তো দূরে দূরে পাই না। জোরে বলেন। আমার নবী বলতেছে, বেলাল বড় দূরে দূরে পাও না? বলে, জি না। আমার নবী বলতেছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে আযান দাও। হযরতে বেলাল নবীকে সম্মুখে রেখে আযান দিলেন। জি, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, ঠিক না? কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। আর গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। জোর হবে না? গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। আরে নবীর প্রেমিক হলে পরে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আব্বাজান মা কেন সারা দেয় না হযরত আলী বলছে বেটারা তোমার মা আর দুনিয়াতে বেঁচে না গো বেটা বেরাদর ইসলাম দোনো সন্তান মার মাথার দিকে বসে গিয়ে মা মা করে চিৎকার করে বলে মা গো তুমি ছাড়া যে আমাদের কেউ নাই ও মা কে আমাদেরকে খাইয়ে দিবে কে গোসল করায়া দিবে কে পড়ায়া দিবে ও গো মা তুমি ছাড়া কেউ নাই বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা দিয়ে মাটিতে গোর পিটকে বলছে আব্বা গো আমরা মা ছাড়া একটু কোনো দেখতে পারবো না এদিকে আলী বলতেছে বলে বেটারা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বেটা ও গো বেটা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এই সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা যে কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা চেহারা মুবারকটা দেখতেছেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আপনি তো থাকতে পারেন না জোর বলেন বাবা যে মুসলমান ভাইরা রাতারাতিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা বাবাজি কবজ হলো রাতারাতিতে তিনাকে দাফন করে দিল জোর বলেন ও ভাই সবাইকে মরতে হবে কি গো সবাইকে একদিন মরতে হবে দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোর বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না বলুন ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি করো জানবে রবে শেষে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি করো জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোর বলেন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোর বলেন আটো মহব্বতে হবে না আর ওয়াজ করব না বাবা এখান থেকে শেষ দুই একটা নাত বলে আমি করব কেন কি ঠিক না চলো এর পাঞ্জাবেতে বোঝেন না বোঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন হবে তো হবে না গো मेरे सोड़िए दिल जोड़िए मदीना बेचड़ेड़ बलिए जोर वालों मेरे सोड़िए दिल जोड़िए मदीना बेचड़ेड़ बलिए मेरा पकीद की यार मेरी साड़िए
मेरा पकी देखी यार मेरी साड़िए मेरा नबी की नूर करे यार करिए मेरा सोड़िए मदीना पिछड़े बल्लिया आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे मेरे सोड़िए दिल जोड़िए मदीना पिछड़े बल्लिया जरवाले